সিপিআইএম ও টিএমসি থেকে 200 পরিবার যোগ দিল হিঙ্গলগঞ্জ ব্লকে রেখা পাত্রের হাত ধরে বিজেপিতে। আগামী 1 মে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই নির্বাচনে শাসক দলের প্রার্থী হাজী নুরুল ইসলাম, প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র। সাথে সাথে বাম ও জাতীয় কংগ্রেস জোট আছে, এসইউসিআই সহ নির্দল প্রার্থী। ইতিমধ্যে টানটান উত্তেজনার মধ্য দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে রাজনৈতিক দলের প্রার্থীরা কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তার মধ্যেই গতকাল ভারতীয় জনতা পার্টির ঝুলিতে নতুন সংযোজন। হিঙ্গলগঞ্জ বিধানসভার যোগেশগঞ্জ পঞ্চায়েতে বিজেপির এক নির্বাচনী জনসভায় প্রার্থী রেখা পাত্রের হাত ধরে টিএমসির প্রথম সারির নেতৃত্ব পলাশ হাউলি, সেখানকার সিপিআইএম ও টিএমসির দলীয় কর্মী 200টি পরিবারকে নিয়ে বিজেপিতে পা রাখল। এই প্রসঙ্গে কি বললেন পলাশ হাউলি শোনাবো আপনাদের। এরকমভাবে যেভাবে আমরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাই আমরা তৃণমূলে থাকতে পারলাম না। আমরা আগামী দিনে বিজেপির পরিবারে এসে আমরা বিজেপির সুশৃঙ্খল সৈনিক হিসাবে আমরা সর্বত্র আমরা কাজ করতে চাই। একটা আবহ সৃষ্টি করেছে, মানুষ এই দুর্নীতির আবহ থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা সেই পরিত্রাণের বিরুদ্ধে আমরা আজকের পথে নেমেছি। আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি। আপনার নাম? আমার নাম পলাশ হাউলি। আমি যোগেশগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রথম সারির অন্যতম নেতৃত্ব ছিলাম। আমি আজ থেকে বিজেপি বৃহত্তর পরিবারে, নরেন্দ্র মোদীর পরিবারে আমি স্বতঃস্ফূর্তভাবে আমার প্রায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 150 থেকে 200 ফ্যামিলি নিয়ে আমি যোগদান করলাম। এই ঘটনাকে কেন্দ্র করে কেন তারা অন্য দল থেকে এসে বিজেপিতে নাম লেখালো, বলতে গিয়ে কি বললেন বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। শুনুন কি বললেন তিনি। কথা বলবো, আজকের যে তৃণমূল এবং সিপিএম থেকে যে মানুষগুলো আজকের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, এনাদের ওপরও তো যেভাবে অত্যাচার করেছেন, ওনারা শুধু অপেক্ষায় ছিলেন যে এই পার্টির থেকে আমরা কখন মুক্তি পাব। ওনারা মুক্তি পেয়ে গেছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনারা অপেক্ষায় ছিলেন, ওনাদের অপেক্ষা সফল হয়েছেন। আমি আশীর্বাদ করি, আমার মতো একটা ছোটো বোন ওই আমার বড় বড় দাদাদেরকে আশীর্বাদ করছে, ওনারা আরও আগে যাবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরও আগিয়ে নিয়ে যাবেন। ওনারা শুধু তৃণমূল সিপিএমের ভয়ে আজকের মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না, আজকের সেই সুযোগটা পেয়েছে, ওনারা সেই সুযোগে সদ্ব্যবহার করে দেখাবেন। শুধু যোগদান নয়, যোগদানের পর কি হুঁশিয়ারি দিলেন বিজেপিতে সদ্য যোগদান করা পলাশ হাউলি, শোনাবো আপনাদের। রুখে দাঁড়াতে পারে, আমরা কি পারবো না এখানকার গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? পারবো তো?